গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেরটা অবশ্যই ডেলি ব্লগ, কিন্তু তার সঙ্গে কিছু এক্সট্রা এলিমেন্টও থাকছে, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। তো আজকে আমাদের ছুটি আছে, তার জন্য বেটু এখানে অঙ্ক নিয়ে প্রথমে বসে পড়েছে। আর আমাদের দুজনের ছুটি আছে বলে গুড্ডুর পাপাও লিভ নিয়ে নিয়েছে। ও ডিউটি যাব মনে করেও যায়নি। তো সকালে রান্না করেছিলাম, বাট ও যায়নি, তো সেগুলো সবই ফ্রিজে রেখে দেবো। আর আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, কাচাকুচি হয়ে গেছে। তো এখন ছাদে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। তো বাকি কাজবাজ সেরে নিয়ে চান পুজো করে নিয়ে আমরা রেডি হয়ে নেব, বেরোবো। এখন একটা জায়গায় যাব, তো সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি। ও এখন রেডি হয়ে নিচ্ছে। দাঁড়িয়ে আছে আর হিরো আমাদের রেডি হয়ে তারপর একসঙ্গে যাব। চলো, তা আমরা এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 10:30 বাজছে। একজনের বাড়িতে আমাদের নবরাত্রি স্পেশাল ইনভিটেশন আছে, তো সেখানেই যাব, তার জন্য রেডি হয়েছি। তো বেরিয়ে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কতটা ভিডিওতে তুলে ধরা পসিবল হচ্ছে, কারণ লোকের বাড়ির সবাই তো সবটা হাইলাইট করতে পছন্দ করে না। তো দেখা যাক, যদি পারি তো সেই ভিডিও কিছুটা দেব। তো আমরা এলাম মধুরিমাতে, এখান থেকেই মিষ্টি নিয়ে যাব, ওদের বাড়িতে যাব, সেই জন্য আমি দোকানে মিষ্টি নিচ্ছিলাম। তো এই সময় গুড্ডু ক্যামেরা করে দিচ্ছে। এই যে মিষ্টি নিয়ে চলে এলাম, এবার এই মার কাছে একটু এলাম। এই আমাদের বাড়ি, তো মার কাছে একটু বসবো, তারপরে যাব ওদের বাড়িতে, পাশের বাড়িতেই যাব, যখন দেখাবো। তো ওদের এখন নবরাত্রির পুজো হচ্ছে। আজকে নবরাত্রির শেষ 9 দিন থেকেই পুজোটা হয়, আপনারা জানেন। मंगलम पुंडरीकाक्ष मंगलाय स्तनोरि सर्वबाधा विमुक्त धर्मानुकरणतो साधेन भुवि संशयः। তো আজকের মেনু এখানে ফ্রাই রাইস, কোফতা, মটর পনির, মিক্স ভেজ, সালাড, চানা মশলা আর 10 রকমের চাটনি, এছাড়া লঙ্কার আচার, সব কৌটোতে কৌটোতে রাখা রয়েছে। এগুলো আগে থেকে রেডি করেছে মনে হয়। এর সঙ্গে বোঁদের রায়তা আর পায়েস বাটিতে বাটিতে আলাদা করে বেড়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে কুসুম ভাবি, যার বাড়ির অকেশন, আমাকে বলছে ও পাশ থেকে শটটা নিতে, ভালোভাবে যাতে আসে, হাইও করছে সবাইকে। তো এখান থেকে বড় বাসনে সব রান্না রাখা আছে, সেখান থেকে নিয়ে সার্ভ করা হচ্ছে। নিরামিষ রান্না এত টেস্টি, লুচি, পাঁপড়, কচুরি, মিষ্টি, বোঁদে কি নেই এখানে। আরেক আন্টি, এই পাড়ার সব মহিলা এসে হেল্প করছে। আর এখানে স্পেশাল জিনিস দই বড়া, এত সুন্দর ডেকোরেট করা, এটা না শট নিয়ে পারলাম না। তো মা প্রথমে বসে গেছে, দাদুর খাবারটা আমি দিয়ে এলাম, দুপুর অনেকটাই হয়েছে। তারপর এখানে বাকি বাচ্চারাও বসে পড়েছে। এখানে আমার একজন আঙ্কেল আছে, দাদা আছে, তো গেস্টরাও বসছে আস্তে আস্তে। তারপর এখানে গুড্ডু আছে, হাসছে, আর এদিকে পাপাও খেতে বসেছে। তো এখন ওরা বাড়িতে এসে রেস্ট নিচ্ছে। আমি চলে এসেছি বেনাচিরি বাজার প্রান্তিকাতে। তো এখানে রামনবমীর মিছিল চলছে, তো আমি আপনাদের সামনে এই মিছিলটা, রামনবমীর মিছিলটা তুলে ধরলাম। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।
তো ওখান থেকে বাড়ি ফিরেছি 4টে নাগাদ। আজকে প্রচণ্ড গরম পড়েছিল। আর যাই হোক, ওদের বাড়িতে গিয়ে একটু হাতে হাতে হেল্প করে খেতে একটু লেট হয়েছে আমার। ওরা খেয়ে চলে এসেছিলো, তারপরে খেয়ে এসেছি। তো যা হয় আর কি, মানে লেট করে খেয়েছি। তারপরে গরমে ভীষণ শরীরটা অস্বস্তি লাগছিল, তার জন্য আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে গিয়ে ও গেছিলো রামনবমীর যে মিছিল আছে সেটা শ্যুট করতে আমাদের প্রান্তিকাতে। বেলাচিটি বাজারের পরে প্রান্তিকা বাস স্ট্যান্ড থেকে এই মিছিলটাও শ্যুট করে এনেছে। তো আমার শরীরে আর দিচ্ছিল না যে আমি যাই, ওর জন্য একাই ওটা গিয়ে করে নিয়ে এসছে। আর এখন প্রায় 7টা বাজে, শরীরটা মানে একটু ঘুমালাম এসে, তো আগের থেকে অনেকটা বেটার লাগছে। আর এখন সকাল থেকে সমস্ত দিনটাই তো পেরিয়ে গেল, কদিন ধরেই তো যাই হোক পুজো এটা নিয়ে পেরিয়ে যাচ্ছে। তো এই যে গুড্ডু এখন পড়তে বসেছে, কারণ যাই হোক না কেন পড়াটা তো ঠিকঠাক করতেই হবে। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর আমরা আমাদের ডিনার সেরে নেবো। আজকে আমাদের রাতের মেনু এটাই। দুপুরে অনেক লেট করে খেয়েছিলাম তার জন্য, আর ভীষণ গরম পড়েছে তার জন্য আর কিছু সেরকম খেতে ভাল লাগছে না। তাই জন্য আজকে জল ঢালা ভাত, ছাতু মাখা, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি। গুড্ডু খাবে, আমরা কাঁচা পেঁয়াজ খাই না। আর এখানে চপ মাখা আছে। তো আমাদের কাছে এই গরমের টাইমে এটাই বেস্ট খাবার। আপনারা কারা কারা এরকম রাতের বেলায় বা দুপুরবেলায় এরকম জল ঢালা ভাত খান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের সবার ডিনার হয়ে গেছে। আজকে আমাদের শরীরটা কারোরই ভালো নেই, ভীষণ গরম পড়েছে, আর খাওয়াটাও একটু টাইমিংটা চেঞ্জ হয়েছে। তো তার জন্য আমরা এখন সিম্পল খাওয়া দাওয়া করে নিলাম, আপনাদের দেখালাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।